ওয়েলকাম ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2019 সালে মূলত তাদের জন্য, পাশাপাশি যারা 2019 সালে একাদশ শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষা দেবে তাদের জন্য। তো 2019 সালে যারা উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তাদের জন্য খোদ উচ্চ মাধ্যমিক সংসদ থেকে বিশেষ কিছু নির্দেশিকা দিয়েছে, যেগুলো ছাত্রছাত্রীদের অবশ্যই কিন্তু জানা দরকার। পরীক্ষা যাওয়ার আগে, পরীক্ষা হলে যাওয়ার আগে এই বিষয়গুলি একটু জেনে রাখা ভালো। তো যে জায়গাটা আমরা রয়েছি, 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা, এবং এটি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তো আমরা দেখে নেব এখানে 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা। তো সাধারণ নির্দেশ যেগুলো রয়েছে, একজন পরীক্ষার্থী বৈধ অ্যাডমিট কার্ড সহ ওল্ড সিলেবাস এবং নিউ সিলেবাসের পরীক্ষার্থীদের জন্য আলাদা আলাদা রঙের অ্যাডমিট কার্ড থাকবে, বা বিশেষ অনুমতিক্রমে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অধিকার পাবেন এবং তারা নির্দিষ্ট আসনে বসে পরীক্ষা দেবেন। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, তাদেরকে অ্যাডমিট কার্ডটা প্রত্যেকদিন কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। যদি কারো অ্যাডমিট কার্ড না থাকে, সেক্ষেত্রে যদি কোনো বিশেষ পারমিশন তার নেওয়া থাকে, সেও পরীক্ষা দিতে পারবে। একজন পরীক্ষার্থীকে তার অ্যাডমিট কার্ডের পিছন দিকে যে নিয়মকানুনগুলো লেখা আছে বা উত্তরপত্রের প্রথম পাতায় যে নিয়মকানুনগুলি লেখা আছে, তাদেরকে সেগুলো মেনে চলতে হবে। পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী তার সঙ্গে কোনো বই, কাগজ, নোট, মুদ্রিত কোনো কিছু, মোবাইল ফোন ইত্যাদি রাখতে পারবেন না। কোনো পরীক্ষার্থী এইসব অমান্য করলে তাকে পরীক্ষা থেকে বিরত করা হতে পারে বা তাঁর বিরুদ্ধে অসৎ উপায় অবলম্বনের অভিযোগ আনা হতে পারে। ক্যালকুলেটর রাখা যাবে বিশেষ ক্ষেত্রে, সায়েন্সের বা বিভিন্ন কিছু কিছু সাবজেক্টে ক্যালকুলেটর রাখা যায়, কিন্তু সেই রকমই ক্যালকুলেটর রাখা যাবে যার মধ্যে শুধুমাত্র ট্রিকোনোমিটি আর লগারিদম এবং সাধারণ গণনা বিষয়ক সুবিধাগুলো থাকবে। অন্য কোনো বিশেষ সায়েন্টিফিক ক্যালকুলেটর বা ওই ধরনের জিনিস কিন্তু রাখা যাবে না। সাধারণ কোনো পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডে উল্লেখ করা নেই এমন কোনো সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন না। আমরা জানি অ্যাডমিট কার্ডে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কোন কোন সাবজেক্ট তারা আছে সেই সাবজেক্ট মেনশন করা থাকে। মেনশন করা না থাকলে সেই সাবজেক্টের কিন্তু সে পরীক্ষা দিতে পারবে না। তবে বিশেষ প্রয়োজনে সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার, সংসদের আঞ্চলিক কার্যালয়ের উপসচিবদের সাথে কথা বলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর থেকে একটি আন্ডারটেকিং নিয়ে তাকে কোনো সাবজেক্টে পরীক্ষায় বসার বিশেষ অনুমতি দিতে পারবেন। এরপরে যেটা রয়েছে, অনেক ছাত্রছাত্রীর কিছু রোগ হয়, পক্স টক, এই সময় পক্সটা অনেকেরই হয়। তো সেই ধরনের কিছু বিশেষ সংক্রমণযুক্ত রোগ হলে তাদেরকে পরীক্ষার আলাদা একটি রুমে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেক্ষেত্রে সেই স্টুডেন্টকে সেটি যে বিদ্যালয়ে জানাতে হবে। তারপরে যেটা বলা হচ্ছে, দেখুন, হ্যাঁ, দৃষ্টিহীন বা শারীরিক প্রতিবন্ধী যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আগে থেকেই রাইটারের তারা ব্যবস্থা করে। তো তারা সেই রাইটার নিয়ে পরীক্ষা দেবে এবং সেক্ষেত্রে তাদের পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি তাদের যে নিয়ম, সেই নিয়ম তাদের মেনটেন করতে হবে, এবং তারা 60 মিনিট এক্সট্রা সময় পাবে। তো এইরকম স্টুডেন্ট যদি কেউ থাকে তাদেরকে অবশ্যই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টি কিন্তু জানাতে হবে। তারপর যেটা বলছে, প্রতি পরীক্ষা দিন ইনভিজিলেটর প্রত্যেকটি পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড পরীক্ষা করবেন। কোনো পরীক্ষার্থী কোনো পরীক্ষার দিন তার অ্যাডমিট কার্ড দেখাতে না পারলে সেন্টার সেক্রেটারি তাকে পরীক্ষায় বসে দিতে পারবেন। তবে পরীক্ষার্থীর কাছ থেকে এই মর্মে একটি লিখিত নিতে হবে আন্ডারটেকিং, যে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরের দিন তার অ্যাডমিট কার্ডটি নিয়ে এসে দেখাবে। যদি পরের দিন দেখাতে না পারে তাহলে তার পরীক্ষা বাতিল হবে। অর্থাৎ তোমরা প্রত্যেক দিন কিন্তু অরিজিনাল অ্যাডমিট কার্ডটি সাথে করে নিয়ে যাবে, কোনো জেরক্স কপি নয়। তারপরে যেটা বলছে, কোনো পরীক্ষার্থী যদি এমন কোনো পরীক্ষা কেন্দ্রে চলে যায় যেখানে তার সেন্টার নয়, সে সেখানে যে হাজির হয়ে গেছে, তো একটা দিন তাকে বিশেষ কারণে অ্যালাউ করা যেতে পারে পরীক্ষা দেওয়ার জন্যে, কিন্তু পরের দিন থেকে তাকে তার যে আগের অরিজিনাল যে সেন্টার, তাকে সেখানেই কিন্তু পরীক্ষা দিতে হবে। পরীক্ষার্থীর মা, বাবা বা অভিভাবক সঙ্গে যারা যাবে তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রের মূল প্রবেশদ্বার পর্যন্ত যেতে পারবে, তার বেশি কিন্তু নয়। এবং অবশ্যই পরীক্ষা শুরুর 15 মিনিট আগে তাদেরকে সেখান থেকে চলে আসতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আর ঘন্টাটা এখানে বলেছে, পরীক্ষা শুরু 15 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে ঘন্টা বাজবে, পরীক্ষা শুরুর সময় ঘন্টা বাজানো হবে, এরও পরে পরীক্ষা শেষ হওয়ার 15 মিনিট পূর্বে ঘন্টা দেওয়া হবে, আর পরীক্ষা যখন শেষ হবে তখন ঘন্টা দেওয়া হবে। এরপর এখানে ভেন্যু সংক্রান্ত কিছু কথা আছে, মানে যেখানে পরীক্ষা হবে সেটা ছাত্রছাত্রীদের জানার দরকার নেই, কিন্তু প্রশ্নপত্র বা উত্তরপত্র এটা একটু ভালো করে জানতে হবে। অনেকেই একটু জানে। তো আমরা জানি পাটে পাটবির যে বিষয়টি, তো এই পাটে পাটবির বিষয়টি একটু জানতে হবে। আমরা পয়েন্টটা থেকে আলোচনা করব। উচ্চ মাধ্যমিকে থিওরি প্রশ্নপত্রে দুটো অংশ থাকছে, পাটে আর পার্ট বি। পাটেটা হচ্ছে মূল যে প্রশ্ন, সেই মূল প্রশ্নটা, আর তার সাথে উত্তরপত্র, যেটা উত্তরপত্র ভাবি, সেই পাটের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে উত্তরপত্রে। আর পার্ট বিটা হচ্ছে কোশ্চেন
এবং তাতেই উত্তর লিখতে হবে। এবং পার্ট বিটাতে মূলত এমসিকিউ বা শর্ট কোশ্চেনগুলো থাকবে, 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলো, এবং সেখানেই কিন্তু উত্তর লিখতে হবে। আর এই পার্ট বি টোটাল সমস্ত কিছুর জন্য কিন্তু 3 ঘন্টা 15 মিনিট টাইম, অর্থাৎ পার্টে বা পার্ট বি আগে জমা দেয় এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। আর মিউজিক বা বিশেষ কিছু সাবজেক্টের জন্য টাইমটা 2 ঘন্টা। এবার পার্ট বি যেটা এমসিকিউ যে প্রশ্নগুলো থাকবে সেখানে বেঙ্গলি, ইংলিশ ও হিন্দি ভার্সনে থাকবে, কিন্তু উত্তর লেখার জন্য একটাই বক্স থাকবে, সেখানে সঠিক উত্তরটা সে যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিচ্ছে সেই ল্যাঙ্গুয়েজে উত্তর লিখবে। পাশাপাশি 1 নম্বরের যে শর্ট অ্যান্সার কোশ্চেনগুলো সেখানেও কিন্তু নির্দিষ্ট ফাঁকা জায়গা থাকবে, সেখানে তার উত্তরটি লিখতে হবে। এবং পার্টে মূল যে উত্তরপত্র পাঠের জন্য যেটি নির্দিষ্ট প্রথমে বন্টন করতে হবে, এবং পরীক্ষার্থীরা যথাযথ স্থানে, মানে মূল যে উত্তরপত্রটা সেখানে যথাযথ স্থানে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর লেখার পর পাঠে প্রশ্নপত্র বন্টন করতে হবে। তাহলে প্রথমে তারা অ্যান্সার স্ক্রিপ্ট যেটা উত্তরপত্র সেটা তাদেরকে দেওয়া হলো, তার মধ্যে নাম, রোল নম্বর, সেকশন যেগুলো ফিল আপ করতে হবে, সাবজেক্ট সমস্ত সেখানে লিখবে। এরপরে পার্টে অর্থাৎ যেটা মূল প্রশ্নপত্র সেটা তাদেরকে দেওয়া হবে। তারপর পার্ট বি যেটার মধ্যে এমসিকিউগুলো থাকবে সেটা দিতে হবে। এবার এমসিকিউ সম্বলিত যে পার্ট বি প্রশ্নটা এটা কিন্তু হ্যাপাজাল্লি দিলে হবে না, কারণ আমরা জানি পার্ট বি এর কিন্তু কিছুগুলি সেট থাকে, অর্থাৎ প্রশ্নগুলো একই থাকে কিন্তু ওলট পালট করা থাকে। তার ফলে কি হবে, পর পর প্রশ্নগুলো দিতে হবে যাতে করে পাশাপাশি দুজনাকার বা সামনে পেছনে দুজনাকার কোশ্চেনগুলো একই অর্ডারে না থাকে, অর্থাৎ পাশাপাশি দেখে টকবার কিন্তু কোনো স্কোপ থাকবে না। পার্ট বিটা সেইভাবেই থাকবে এবং সেটা নির্দিষ্ট বন্টন পদ্ধতিতে বন্টন করতে হবে, ছাত্রছাত্রীরাও কিন্তু সেইভাবেই সেটা পাবে, এবং সেটা এখানে একটা স্ট্রাকচার দিয়ে দেখেও দেওয়া আছে। তো যাই হোক, এটা ছাত্রছাত্রীদের বোঝার কোনো দরকার নেই স্ট্রাকচারটা কীরকম, কিন্তু তাদেরকে এটুকু বুঝতে হবে যে পাশাপাশি দুজন বা সামনে পেছনে দুজন পার্ট বির কোশ্চেনের কিন্তু অর্ডার এক থাকবে না, অর্থাৎ ঘাড় ঘুরিয়ে বা সামনে পেছনে দেখে কোশ্চেন নাম্বার ধরে উত্তর লিখতে তোমরা কিন্তু যাবে না, কারণ কোশ্চেনের অর্ডার আলাদা থাকবে। কিন্তু পাশাপাশি আলোচনা করার এমনি কোনো প্রসঙ্গ থাকে না, তো তবুও এটা জেনে রাখা দরকার যে কোশ্চেনের কিন্তু অর্ডার সেম থাকবে না। এরপরে যেটা বলা হচ্ছে, পার্টে ও পার্ট বি উভয় উত্তরপত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন সমস্ত কিছু লিখবে, অর্থাৎ পার্টে যে মূল উত্তরপত্র পাশাপাশি পার্ট বি যেটা পার্ট বিটা নিজেই প্রশ্নপত্র নিজেই উত্তরপত্র, সেখানে দুটো জায়গাতেই নাম, রোল নম্বর ইত্যাদি লিখবে, এবং যে লুসিটগুলো নেবে পরে সেই লুসিটেও তোমরা নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন সমস্ত কিছু লিখবে। তারপর যেটা বলা হচ্ছে, পরীক্ষার্থীর মূল উত্তরপত্র পার্টে এবং কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট পার্ট বি দুটোকে একসাথে একত্র করে সেলাই করতে হবে। বাঁ দিকের ওপরের দিকে কোণে ফুটো করা থাকবে, সেখানে সুতো দিয়ে বেঁধে সেলাই করে তারপর টোটাল ব্যাপারটা জমা দিতে হবে। আধ ঘন্টা আগে কিন্তু সেলাইটা করে নিতে হবে। পরীক্ষা শেষ হবার আধ ঘন্টা আগে থেকে পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে মূল উত্তরপত্র পার্টে এবং পার্ট বি একত্র করে জমা দেওয়ার পরেই পরীক্ষার্থীরা পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে, এবং শুধুমাত্র পার্টের যে প্রশ্নপত্র মূল যে প্রশ্নপত্র পরীক্ষা কক্ষের বাইরে নিয়ে যেতে পারবে। প্রতিটি পরীক্ষা কক্ষে পর্যাপ্ত সংখ্যক 3 জন ইনভিজিলেটর থাকবে, এজন্য প্রয়োজনে মাননীয় ডিআই অফ স্কুলের সঙ্গে যোগাযোগ করে ইনভিজিলেটরের ব্যবস্থা করতে হবে। তারপরে যেটা বলছে, যদি কোনো পরীক্ষার্থী কোনো অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার ওই দিনের পরীক্ষা বাতিল করতে হবে। তার জন্য তাকে উত্তরপত্রটিকে একটি রিপোর্ট সহ আলাদা প্যাকেট করতে হবে। এগুলো যারা গার্ড দেবেন বা স্কুলে থাকবেন তাদের বিষয়, তো এই ব্যাপারটা ছাত্রছাত্রীদের জানার কোনো বিষয় নয়। আমি ছাত্রছাত্রীদের বিষয়গুলি জাস্ট একটু আলোচনা করব এখানেতে। আচ্ছা, পরীক্ষার সময়টা তো আমরা জানি, তো সেটা নতুন করে বলার কিছু নেই। এরপরে এই জায়গাটা আমি একটু ডিসকাস করব, অসৎ উপায়ের বিষয়টা। অসৎ উপায়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লে সেই সংক্রান্ত বিষয় এখানে রয়েছে। সেটা কি না, অসৎ উপায়ে পরীক্ষা দিতে গিয়ে ধৃত পরীক্ষার্থীর উত্তরপত্র এবং অন্যান্য কাগজপত্র ব্যবহৃত হয়ে থাকুক বা না থাকুক, যে বিষয়ে পরীক্ষা সেই সম্পর্কিত কোনো বইয়ের এক বা একাধিক পাতা বা হাতে লিখিত অংশ বা নোট বা এসবের প্রতিরূপ ফটোকপি জেরক্স, প্রশ্নপত্রে লিখিত প্রাসঙ্গিক এক বা একাধিক উত্তরের অংশ পরীক্ষার্থীর কাছ থেকে বাজেয়াপ্ত করে নিয়ে সেগুলির ওপর তাকে দিয়ে পুরো স্বাক্ষর করাতে হবে। পরীক্ষার্থী স্বাক্ষর করতে অসম্মত হলে তার অসম্মতির কথা ইনভিজিলেটর নিজে স্বাক্ষর করবেন ও ওই কক্ষের অন্য নিরীক্ষকের বা কেন্দ্র তত্ত্বাবধায়ক স্বাক্ষর করিয়ে নেবেন। এই পরীক্ষার্থীর বাজেয়াপ্ত কাগজপত্রগুলি উত্তরপত্রের সঙ্গে যুক্ত করে আলাদা খামে ভরে পাঠাতে হবে। খামের ওপর লিখতে হবে রিপোর্টেড এগেনস্ট বা RA। তারপরে যেটা বলা হচ্ছে, RA সংক্রান্ত একটি প্রতিবেদন করতে হবে।
আচ্ছা, এবার ক্ষয়ের পয়েন্টটা যেটা বলছে, একজন পরীক্ষার্থীকে এই অপরাধে অভিযুক্ত করা যাবে, তাহলে কি কি অন্যায় করলে তার কিন্তু পরীক্ষা বাতিল বা তার এগেনস্টে রিপোর্টিং হবে, এটাও কিন্তু জানার দরকার। যদিও এগুলো আমরা এক্সপেক্ট করবো না ছাত্রছাত্রীর কাছ থেকে যে তারা এই ধরনের খারাপ কাজ করবে, তবুও সংসদ থেকে যেহেতু নির্দেশ আকারে এগুলো পাঠিয়েছে, এটা ছাত্রছাত্রীদের জানানো দরকার। যদি কারোর কাছ থেকে পরীক্ষা চলাকালীন কোনো বইয়ের পাতা, লেখা কোনো কাগজ বা অন্য কিছু আপত্তিকর পাওয়া যায়, সেক্ষেত্রে তাকে এই অপরাধে অভিযুক্ত করা যাবে। কোনো প্রশ্নপত্র বা কোনো কাগজ যাতে প্রশ্ন সম্পর্কিত উত্তর লেখা আছে এমন কিছু যদি তার থেকে পাওয়া যায়, যদি কোনো পরীক্ষার্থীকে উত্তর লিখতে সাহায্য করা হয় বা সাহায্য নেওয়া হয়, অর্থাৎ উত্তর বলে দিচ্ছে বা কারো কাছ থেকে উত্তর জেনে নিচ্ছে, এক্ষেত্রেও কিন্তু এই অপরাধ। তারপরে বলছি, যদি অন্য কোনো পরীক্ষার্থীর কাছ থেকে যে কোনো ধরনের সাহায্য নেওয়া হয় বা সাহায্য নেওয়ার চেষ্টা করা হয়, যদি অন্য কোনো পরীক্ষার্থী বা বাইরের কোনো ব্যক্তির সঙ্গে কথা বলা হয়, যদি উত্তরপত্রে ইচ্ছা করে নিজের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বিষয়ে ভুল লেখা হয়, অতি ইচ্ছা করে যদি কোনো ভুলভাল লেখে, যদি নিরীক্ষক বা পরীক্ষার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিকে টাকা পয়সা ইত্যাদি দেওয়ার চেষ্টা করা হয়, যদি কোনো অভব্য আচরণ, বলপূর্বক কিছু করা হয়, দৈহিক আঘাত বা প্ররোচনা দেওয়ার চেষ্টা করা হয়, যদি উত্তরপত্র জমা না দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে চলে যায় বা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র নিয়ে বাইরে যায়, যদি নিরীক্ষক বা অন্য কোনো যোগ্য ব্যক্তিকে খাতা জমা না দিয়ে বা জীর্ণ বা নষ্ট করে দেওয়া হয় বা এ ধরনের কাজ করা হয়, যদি পরীক্ষা শেষ হওয়ার 1 ঘন্টা সময়ের পূর্বেই পরীক্ষা কেন্দ্র পরিত্যাগ করা হয়, যদি নিজের নাম উপস্থিতির তালিকায় মানে অ্যাটেন্ডেন্স শিটে যদি সই না করা হয়, যদি কোনো ব্যক্তিকে নিজের নামে পরীক্ষা দিতে দেওয়া হয়, অর্থাৎ ভুয়ো পরীক্ষার্থী আর কি, যদি উত্তরপত্রে নির্দিষ্ট পদ্ধতি ছাড়া নিজের পরিচয় অন্য উপায়ে প্রকাশ করা হয়, অর্থাৎ কোনো কোড বা কোনো কিছু যদি উত্তরপত্রে সিম্বল দেওয়া হয়, সেটা বলতে চাইছে, যদি উত্তরপত্রের মধ্যে টাকা, চিঠি ইত্যাদি রেখে দেওয়া হয় বা নিরীক্ষক বা পরীক্ষককে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়, এই সমস্ত কাজকর্মগুলো করলে কিন্তু পরীক্ষার্থীর খাতা বাতিল হতে পারে বা তারও এগেনস্টে রিপোর্ট হবে। রিপোর্টের পর যা ব্যবস্থা সংসদ থেকে নেবে সেই ব্যবস্থা তাকে মেনে নিতে হবে। তো এই বিষয়গুলো আমরা কখনোই কামনা করব না কোনো পরীক্ষার্থীর কাছ থেকে। তো ছাত্রছাত্রীদের জন্য আমি এটুকুই বলবো শুধুমাত্র যে তোমাদের এই নির্দেশটা সংসদ থেকে পাঠিয়েছে, তোমরা এটা অবশ্যই দেখবে। পাশাপাশি দেখবে এই ভিডিওটা যখন শেষ হবে, ভিডিও স্ক্রিনে একটি ভিডিও আসবে, সেখানে এই যে পার্ট বি কোশ্চেনের যে ব্যাপারটা বললাম, যে পার্টে প্রশ্নটা কীরকম দেখতে বা পার্ট বি প্রশ্নটা কীরকম দেখতে বা কার সাথে কাকে আমরা জুড়বো, এই শুধু দুটো প্রশ্নকে নিয়ে আমার একটু ডিসকাস করে দেওয়া আছে একটি ভিডিওতে। সেই ভিডিওটি তোমরা এখন এই ভিডিও স্ক্রিনে দেখতে পাবে। তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, তোমাদের জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ।